আমি আজকে এসেছি রাজগ্রামের খানবাগান। সেই খানবাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন খানবাগানের লোগো। সেই লোগোটা কেমন হয়েছে। তো আমরা এখন চলে যাবো বাড়ি সেই খানবাগান। হাই বন্ধুরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, সেটা আপনাদের দেখাবো এবং দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করবেন। তো আমার এই সদস্যর বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি। একটা গ্রাম পার করে একটা ফাঁকা গ্রাম আছে, ফাঁকা মাঠ আছে। সেই মাঠের দুই ধারে ধান চাষ হচ্ছে, প্রচুর সোনালি রঙের ধান চাষ। তো ধান চাষ হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে ভিউটা, প্রকৃতির তৈরি আল্লাহরই দান এই সমস্তগুলো। দেখুন ধানগুলো কত, রাস্তার দুই ধারে গাছ আছে সারিবদ্ধভাবে। তো আমরা যাচ্ছি বীরভূম জেলার রাজগ্রামের শালবন ও খানবাগান। দেখতে কেমন কীরকম দেখিনি কখনো, প্রায় 15 বছর আগে গেছিলাম, কিন্তু সেটা ভুলে গেছি, কোথায় গেছি কীভাবে গেছি বুঝতে পারিনি। তো কেউ যদি যাও, তো औरंगाबाद থেকে কেউ যদি যাও তাহলে অজগর পাড়া থেকে ডান দিকে ঢুকে যাবা এবং জুমপুরের দিক থেকে গেলে বাঁ দিকে ঢুকতে হবে। বাঁ দিকে ঢুকে আপনার রাজগ্রাম এসে, রাজগ্রাম থেকে 4 কিলোমিটার যে কাউকে জিজ্ঞাসা করবেন খানবাগান বাই দিয়ে ওখানে চলে আসবেন। তো কিছুদিন আগে নিম্নচাপ হয়েছে খুব, তো দেখুন নদীগুলো পুরো বৃষ্টির জলে ভরে গেছে। সেটা ঝাড়খণ্ডের দিক থেকে জল এসে, পাহাড়ের জল এসে। দেখুন এই নদীতে অতটা জল থাকে না, কিন্তু এবছর প্রচুর জল এসছে। তো আমরা এখন চলে এলাম তারার মোড়, সেই তারার মোড়ের ব্রিজটাতে যাচ্ছি। চলে এসেছি শালবাগান। শালবাগান দেখুন দেখতে পাচ্ছেন শালবন। শালবন দেখুন গাছগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। এই শালবনে অনেক রকম গাছ আছে, কাজু বাদামের গাছ আছে, অনেক অন্য গাছ। তার ভিতর কাজু বাদামটা দেখুন জঙ্গলটা কত সুন্দর লাগছে দেখে ভিউটা। আর এদিকে দেখুন বাঁদিকে সব খেলাধুলা। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমাটির খাদান। এই খাদান থেকে আমাদের এদিকে যখন লালমাটির রাস্তা হতো, এই সমস্ত খাদান থেকে ট্র্যাক্টর বা শক্তি মানে করে সব নিয়ে আসে। দেখুন খাদান, তো সব খাদান থেকে সব লালমাটি উঠে নিয়ে গেছে, এরকম গর্ত হয়ে আছে। তো দেখতে কত সুন্দর লাগছে। আমরা কোনোদিন যাইনি এই খাদানে। সুন্দর ভিডিওটা, আর গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, সুন্দর। আর একবার যাতে দেখি কেমন ভরে ভিতরে ঢোকার। দেখতে পাচ্ছেন এটা খানবাগান। এই যে এটা কাজু বাদামের গাছ, খানবাগানে কাজু বাদাম গাছ। আমরা এইমাত্র খানবাগান পৌঁছে গেছি। সে দেখতে পাচ্ছেন খানবাগান, খানবাগানের মূল প্রবেশদ্বার এটা। এলাম রাজগ্রাম হয়ে। আমরা খানবাগান এসেছি, সেই খানবাগানের কত সুন্দর ছবি প্রতীক্ষিত। তো কেউ ফ্যামিলি নিয়ে এলে এখানে আসবেন, খুব ভালো। খানবাগানের ভিডিও, কত সুন্দর ভিউ, ন্যাচারাল। যে কেউ পরিবার নিয়ে এখানে এলে ঘুরতে পারবেন। গরম পাগলা
চলে যাও তো তোমাকে দিলাম। হচ্ছে সেই খান বাগান, সুন্দর ভিউ। বসো। কত সুন্দর ভিউ, সব খেলনা আছে, বাচ্চাদের খেলনা এগুলো সব। এটা বাইরের গেট। খানবাগানের এটা বাইরের দৃশ্য। এখানে ফুচকা, ফাস্ট ফুড আছে, সব ফাস্ট ফুডের দোকানগুলো আছে তাই। এটা হচ্ছে খানবাগানের মূল গেট বা প্রবেশদ্বার। অনেকে খানবাগানে এসে ঘুরতে এসছে, দেখুন অনেক মহিলা। খানবাগান আমাদের ঘুরতে খুব ভালো লাগলো, এবং শালবাগান তো ঘুরে তো থাকা যাবে না, এটা বাড়ি নয় আমাদের, তাই আমাদের বাড়ির গন্তব্যস্থল ঘুরতে যেতে হবে। তো আমরা এখন বেরিয়ে গেছি খানবাগান থেকে। খানবাগান যেতে হলে শালবাগানের ভেতর দিয়ে যেতে হবে এবং ভেতর দিয়েই যেতে হবে। তো শালবাগানের ভেতর দিয়ে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে চলে এলাম। দেখার ইচ্ছে ছিল, রাত হয়ে গেল না, ঢুকতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম। তো আমরা চলে এসেছি প্রায় অনেকটা দূরে। এখন এই যে দেখুন আর একটা লাল করলাম না, রাত হয়ে গেছে, জঙ্গল এরিয়া তো সাঁওতাল এরিয়া, চলে এলাম।